অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এসে সরাসরি আপনার নাম করেছে, আপনার নাম একাধিকবার নিয়ে একেবারে বলছেন যে বিজেপির দালাল। কাসেম সিদ্দিকী বলছে আপনার বড় ভাইয়ের বাড়িতে বোম ছিল, তাদের বলেছে চৈকি দিতে না থাকলে কাসেম সিদ্দিকী পুলিশ ঢুকে অ্যারেস্ট করতে, কি বলবেন? মমতা ব্যানার্জি উষারানী মণ্ডলকে হাড়োয়াতে এসে বলেছিলেন একসময় বিজেপির দালাল, বিজেপি দালালদের আমরা ক্ষমা করি না, কিন্তু টিকিট যখন বিতরণ হলো দেখলাম উষারানী মণ্ডলকে টিকিট দিল। প্রকৃত বিজেপির দালাল জানার পরেও টিকিট দিল। তাহলে মমতা ব্যানার্জির দ্বারা কি বিজেপিকে রোকা সম্ভব? মুসলিমদের হাতে যার রক্ত লেগে আছে বাবুল সুপ্রিয়, তার হাতে হাত দিয়ে আপনার ভাই কাসেম সিদ্দিকী তিনি মিছিলে করছে, কি বলবেন? ভাইজান হাড়োয়াতে কালকে আপনার প্রতিও প্রেরণঘাতী হামলা চালিয়েছিল, এই ঘটনাটা একটু বলবেন? ভাইজান আপনি জীবনতলাতে সভা করে চলে আসার পরে আইএসএফ কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে, বিভিন্নভাবে কোণঠাসা করা হচ্ছে, কি বলবেন? না, নির্বাচন প্রাককালে শেষ রবিবার, আগামীকাল সন্ধ্যার পূর্বে নির্বাচন আচরণবিধি অনুযায়ী সবার প্রোগ্রাম শেষ করতে হবে। তো শেষ রবিবার স্বাভাবিকভাবে এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জের ছিল। আমরা ভোজেরহাট মাঠ চেয়েছিলাম, সেখানেও শাসক আমাদেরকে ডিস্টার্ব করেছিল, ফলে এই মাঠে আমরা এসেছি সবজি বাজারে, এখানে আমরা প্রোগ্রাম করলাম। আপনি যদি মনে করেন শক্তি প্রদর্শন তাও হতে পারে, যদি মনে করেন ফাইনাল কল ভাঙনের মানুষকে সতর্ক করা সেটাও হতে পারে, বা ভাঙনের মানুষকে নওশাদ সিদ্দিকী বিগত 5 বছরে অন্তত এমএলএ ল্যাডের টাকায় কি করেছে সেটা ঘোষণা জন্য, এবং সর্বোপরি বিকাশ স্যার এসে তিনিও তার জ্ঞান গরিমা দিয়ে বক্তব্য দিয়ে গেলেন ভাঙনকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য, যেটা আপনারা যেভাবে নেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এসে সরাসরি আপনার নাম করেছে, আপনার নাম একাধিকবার নিয়ে একেবারে বলছেন যে বিজেপির দালাল। দেখুন, 5 বছর ধরে চেষ্টা করছে আমাকে প্রমাণ করার, পেরে উঠতে পারেনি, আর আগামী 5 বছরও বলছি পারবে না। ব্যাপারটা হচ্ছে আমরা পিছিয়ে বর্গ থেকে উঠে এসেছি, তো দলিত আদিবাসী মুসলমান সমাজের হয়ে কথা বলছি, তাই এই অনেকের ঈর্ষা হচ্ছে, মানে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। আজকে দলিত আদিবাসী মুসলমানকে বোকা বানিয়ে রাজনীতির মসনদীরা বসে। এই নির্বাচনের ফার্স্ট ফেজে দেখেছেন হিংসা হচ্ছে, সে অর্থে হয়নি। কেন হয়নি? কেন? ভাঙনের একমাত্র বিধায়ক, সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক 5 বছর ধরে মানুষকে বুঝিয়েছে যে নেতায় লড়াই করছে, এই কর্মীতে লড়াই হয়, নেতারা এসি রুমে বসে চা খায়, তোমরা মারামারি হিংসা করবে না। কিছুটা হলেও তো এই আসরটা পড়েছে, ফলে রাজনৈতিক কারবারিদের অসুবিধা হয়ে যাচ্ছে। আমার নামে মিথ্যাচার অনাচার করছে, যে কটা মিথ্যাচার করেছে আজকের প্রোগ্রাম থেকে একাধিক বক্তা এবং আমিও প্রত্যেকটা মিথ্যাচারের যোগ্য জবাব দিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সরকারের কেউ না, কিন্তু উনি বলছে যে সিকিউরিটি আমি দেবো, উনি সিকিউরিটি দেওয়ার কে? তাহলে বুঝুন, সরকার চলছে, একটা সার্কাস চলছে, এটা দরকার মমতা ব্যানার্জির। আমি তিনবার মমতা ব্যানার্জিকে চিঠি করেছি যে আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, কিন্তু তখন তিনারা দেননি। তারপরে অমিত শাহজি কি করেছিলাম, দেয়নি। ফলে তার স্পিকার স্যারকে করেছিলাম, তাও কাজ হয়নি। ফলে আমি এই সমস্ত চিঠিগুলোকে নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম, কলকাতা হাইকোর্টের অর্ডারের বেসিসে আমার নিরাপত্তা রক্ষী পেয়েছি। আপনাকে বিজেপি দালাল বলে কিন্তু মমতা ব্যানার্জি এসে বলেছিলেন এই হলে ক্ষতি হবে কোথায়? আরে আপনার বাস্তুচিত্র করে দেবে তো। আজকে দেখুন না, সল্টলেকে যারা ছিল, রাজার টিউটা হলে কোথায় তারা? আসার সময় বাড়ি, ওই বাড়ির আজকে যাদের জায়গার মালিক ছিল, আজকে তারা কোথায়? ওই বাড়ির দারোয়ান পরিচালিকার কাজ করছে। উচ্ছেদ হবে, আপনি সঠিক ক্ষতিপূরণ পাবেন সেটাও পাবেন না। 20 লাখ টাকার কাটা আপনার কানে বন্দুক ধরবে, 20,000 টাকা কাটা সই করাবে, তখন কি করবেন? আমি ডেভেলপমেন্টের বিপক্ষে নয়, সাইন্টিফিক ওয়ে তো হোক না, নিয়ম মেনে হোক না, আমি নিয়ম মেনে ডেভেলপমেন্টের পক্ষে। এটা বড় প্ল্যান, এখানে প্রমোটিং হবে, এয়ারপোর্ট করে ওয়্যার হাউস হবে, গোডাউন করবে, এই সমস্ত জায়গায় তখন কি থাকবে? কবরস্থান, শ্মশান কিচ্ছু ভাড়া রাখবে না, সব বুলডোজার চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে। মসজিদ মন্দির বাড়ি ঘর তো সব মাটির সাথে মিশিয়ে দেবে। তা না হলে বিশ্বাস হলে একটু দেখুন। আরাবুল ইসলাম সাহেবের নেতৃত্ব খুন হয়নি, নেতৃত্ব খুন হয়েছিল শওকত মোল্লা সাহেবের। আরাবুল ইসলাম সাহেব প্ল্যাটফর্মটা দিয়ে ভুল করেছিল, আমাদের 3টে কর্মী খুন হয়েছিল, শহীদ হয়েছিল। তো 3টে কর্মীর পরিবারের সাথে কথা বলেছিলাম আমরা, তার পরিবার যখন ক্ষমা নজরে দেখছি যে আমরা ভাঙড়ে আর খুন খারাপি চাই না, ওকে ফিরিয়ে নিয়ে এসে যদি খুন খারাপি বন্ধ করা যায় তাহলে তো ভালো। কারো মায়ের কোন খালি হোক, কারো সন্তান পিতা হারাকেও চায় না, তো মায়ের থেকে মাসির তরফ বেশি হলেও এইরকমই হয়। যেখানে এসে জ্ঞান দিয়ে যাচ্ছে আরাবুল ইসলামকে,
যে খুনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও হয়েছি, আমাদের ভাইরা খুন হয়েছে, তারপরে যারা পরিবারের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্ষমা নজরে দিচ্ছে, তারপর অভিষেক বাবুকে বলতে হবে কেন? নওশাদ সিদ্দিকী বিরোধিতা করার মতো কোনো অপশন নাই। তাই কিছু তো আমার বিরুদ্ধে বলে যেতে হবে। এক নম্বর, যদি উনি সত্যিকার অর্থে এই আবেগ বুঝতেন, তাহলে নন্দীগ্রামের প্রার্থী যিনি হয়েছেন পবিত্র কর, না সম্ভবত কোন টাইটেল আছে, পবিত্র কর মহাশয়, যার নামে অভিযোগ আছে মুসলমানদেরকে খুন করার এবং দাঙ্গা লাগানোর মতো অভিযোগ আছে, সেই রেকর্ডও আছে আমাদের কাছে। তাকে সকালে যিনি বিজেপি ছিল, দুপুরবেলা থেকে তৃণমূল জয়েন করে টিকিট দিল কোন মর্মে? তখন আবেগ ছিল না। বিজেপি থেকে এসছে এরকম অনেকজনকে টিকিট দিয়ে আজকে রাজ্যসভা লোকসভাতে পাঠাচ্ছে। সর্বোপরি ইমাম রাশিদির ছেলেকে যারা শহীদ করলো, যার অভিনামে অভিযোগ, সেই বাবুল সুপ্রিয়কে মিনিস্টার করেছিল এবং রাজ্যসভার এমপি করে দিল, তখন আবেগ ছিল না? এখন ভাঙড়ে এসে মায়া কান্না কাঁদলে হবে? 26 নির্বাচনে শওকত মোল্লাকে জেতালে ভাঙড়ের মানুষের জন্য একের পর এক অফার, দু বছরের মধ্যে 50,000 ঘর দেবো। মমতা ব্যানার্জি বলছেন কি বলছেন? ধরা কল জানেন তো, ইঁদুর ধরা কল খাবার দিচ্ছে, যদি একবার ঢুকে যায় না বিপদ হবে। তো এখানে টার্গেট হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বানাবে, এটা 1 নম্বর। সেক্টর ঠিক 6, 7, 8 বানাবে, এখানে জায়গা নেই, এখানে বানাবে। এয়ারপোর্ট বানাবে, তার সাথে সাথে প্রমোটিং হবে, এই জায়গাটা টোটাল দখল নেবে। নওশাদকে থাকলে নওশাদ তো ছাড়বে না, ইচ্ছার বাইরে 1 কাঠা জমি হাত দিতে দেবো না, তো সেই নওশাদকে হারা। কাসিম সিদ্দিকী ভাইজান, কাসিম সিদ্দিকী বলছে 18 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বলেছিলেন যে ভাঙড়কে এনকেডি এর হাতে তুলে দেবো। এনকেডি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্ল্যানিং এরিয়া তারা ম্যাপ দিয়েছে, সেই প্ল্যানিং এরিয়াতে দেখা যাচ্ছে বিজয়গঞ্জ পর্যন্ত আছে, বিজয়গঞ্জ বাজার পর্যন্ত তারা সেখানে নিচ্ছে। কিন্তু দেখুন ম্যাপ করে রেখেছে, ফিউচার প্ল্যান করে রেখেছে। নওশাদ সিদ্দিকী থাকতে বাস্তবায়ন হবে না, সেই জন্যই তো নওশাদ সিদ্দিকী হারাবার চেষ্টা করছে। সাধারণ মানুষ এনকেডি বলে ছেড়ে দিলে তো হবে না। নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে আনা মানে আর কিছু যে জমি আর কিছু থাকবে না, সব কি হবে? কনভার্ট হবে, প্রমোটিং এর জায়গা হবে, আবাসন বাড়াবে। আর এখানে যারা কৃষক তারা 20,000 টাকা শতকে বলে উচ্ছেদ করে দেবে, 20 লক্ষ টাকা কাটাই বিক্রি করবে। আমি মোটেও ডেভেলপ বিরোধী নয়, সায়েন্টিফিক হয়তো ডেভেলপমেন্টের পক্ষে। কিছু যে জমি না থাকলে আপনি খাবেন কোথায়? কলকাতার অর্ধেক ফসল এই ভাঙড় যোগান দেয়। যদি এটা হয়ে যায় তাহলে কলকাতায় টান পড়বে আবার, তাহলে ইকোসিস্টেম ব্রেক হবে। আমরা ইকোসিস্টেম ব্রেকের না হওয়ার পক্ষে, ডেভেলপমেন্টের পক্ষে, ওটাই সায়েন্টিফিক ওয়ে। কাসিম সিদ্দিকী বলছে আপনার বড় ভাইয়ের বাড়িতে বোম ছিল, তাদের বলেছে চৈকি দিতে না থাকলে কাসিম সিদ্দিকী পুলিশ ঢুকে অ্যারেস্ট করতে, কি বলবেন? তাহলে কাসিম সিদ্দিকী ভাইজান, কোনো জায়গায় বোম থাকলে সেই বোমটাকে না ধরিয়ে দিয়ে কাউকে ম্যানেজ করছে আজকে, কালকে কাসিম সিদ্দিকী ভাইজানের পার্টির কেউ একজন অন্যায় করলো, ওয়াকফ জমি চুরি করে নিল, দেবত্ব সম্পত্তি চুরি করে নিল, কোনো মেয়ের হাত ধরে টানাটানি করলো, কারো শ্লীলতাহানি করলো, পার্টির ছেলে বলে কি লুকিয়ে রাখবে? এই অবস্থা ভালো নয়। ভাইজান মমতা ব্যানার্জি ভাইজান আর একটা ভাইজানের নাম নিয়েছেন, পীরজাদা সাফরি সিদ্দিকী ভাইজান। তো পীরজাদা সাফরি সিদ্দিকী ভাইজানকে জিজ্ঞাসা করুন যে কথার মধ্যে কতটা সত্যতা আছে, উনি উত্তর দেবেন। ভাইজান মমতা ব্যানার্জি উষারানী মণ্ডলকে হাড়োয়াতে এসে বলেছিলেন একসময় বিজেপির দালালদের আমরা ক্ষমা করি না, কিন্তু টিকিট যখন বিতরণ হলো দেখলাম উষারানী মণ্ডলকে টিকিট দিল। প্রকৃত বিজেপির দালাল জানার পরেও টিকিট দিল। আমি আপনাদের বলি, কম করে 50 জন আছে অলরেডি যারা RSS বিজেপি যাদের ব্যাকগ্রাউন্ড, তাদেরকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে, কারণ তার পরিবারকে ইডি সিবিআই হাত থেকে, অ্যারেস্টের হাত থেকে বাঁচানোর জন্য যে কোনো সময় তাদেরকে লাভ মেরে পাঠিয়ে দেবে, যা চলে যা, কি আমার পরিবারকে বাঁচিয়ে দে। তাই মিরাকা বিধানসভার ক্ষেত্রে বলবো, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট করতে চাইছেন, একে অপরকে ভোট দেওয়ার প্রয়োজন নয়। আসুন, খামচিহ্ন নিয়ে ওখানে দাঁড়িয়েছেন আমাদের প্রতীক মন্ডল সাহেব, একজন রেফারি, ISL যিনি খেলান, তিনি তার সামনে কেউ দুর্নীতি করলে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেন। বাউল তাহলে মমতা ব্যানার্জি দ্বারা কি বিজেপিকে রোকা সম্ভব? মোটেও সম্ভব নয় মমতা ব্যানার্জি দ্বারা বিজেপিকে রোকা। আর তৃণমূলের অন্যায়কে জব্দ করার ক্ষমতা বিজেপির হাতেও নাই। মুসলিমদের হাতে যার রক্ত লেগে আছে বাবুল সুপ্রিয়, তার হাতে হাত দিয়ে আপনার ভাই কাসিম সিদ্দিকী তিনি মিছিলে করছে, কি বলবেন? এক মিনিট, কাসিম ভাইয়ের কথা কি হয়েছে? বাবুল সুপ্রিয়র হাতে হাত থেকে কাসিম ভাইজান প্রচার করছে। কাসিম ভাইজানকে জিজ্ঞাসা করেন না, আমি কি করবো? আমি কি সরকার আছি না? কাসিম ভাইজান আমার দলের লোক, যে আপনার দলের লোক এই কাজটা করেছে, এটা মমতা ভাইজানকে প্রশ্ন করুন।
নশাদ ভাই ভাইজান হাড়োয়াতে কালকে আপনার প্রতিও প্রেরণঘাতী হামলা চালিয়েছিল, এই ঘটনাটা একটু বলবেন। আমার ওখানে প্রার্থী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম পেনের খোঁচা দিয়েছে, বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে, আর কয়েকজন বাকি আছে যদি অ্যারেস্ট করে আইনি লড়াই করবে। নশাদ ভাই ক্যানিং পূর্বে প্রোগ্রাম করে আজকে একটা অভিযোগ আপনার অভিযোগ করে গেলেন যে আপনাদের সিম্বল খাম, সেই খামে করে কি যায়, বারবার একই কথা বলেছেন। তারপরে বলা হচ্ছে যে খামে করে টাকা যায়, এবং সেই টাকাটা কারা দেয়? আমি অভিষেক বাবুর বলার অনেক আগে থেকে বলেছি, এই অভিযোগ অনেকে দিচ্ছে, কিন্তু অভিষেক বাবু এক্স্যাক্ট অঙ্কটাও বললেন না, বা কার কাছ থেকে আসে সেরকমও বললেন না, শুধু এটা ঘুরিয়ে গাড়িয়ে ফাঁসিয়ে দিয়ে চলে যাওয়ার কথা বললেন। অভিষেক বাবু এখানে জোড়া ফুলে যাকে দান করিয়েছেন তার নামে আমি মামলা করেছি, আপনারা জানেন। ওই বলে ফেলেছিল 30 কোটি টাকা নাকি কোনো জায়গা থেকে নিয়েছে, তা উত্তর দিতে হবে। খামটা হচ্ছে আশার খাম, খামটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের খাম, খামটা হচ্ছে আগামী স্বপ্ন দেখানোর খাম। তো এই খামের মধ্যে অনেককে জব্দ করবো, তো সেখানে খামের আতঙ্কে তারা আতঙ্কিত হয়ে আছে। ভাইজান আপনি জীবনতলাতে সভা করে চলে আসার পরে আইএসএফ কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে, বিভিন্নভাবে কোণঠাসা করা হচ্ছে, কি বলবেন? গণতন্ত্র বিপন্ন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে যখন লড়াই আমরা অংশগ্রহণ করছি তখন তাকে অসুবিধা হয়ে যাচ্ছে। ক্যানিং পূর্বে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে, ভাঙড়ে গণতন্ত্র ধ্বংস করতে আসছে। তবে ওখানে ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম সাহেব আছে, বুঝে নেবেন। এসআইআর সুপ্রিম কোর্টে গিয়েছিল মমতা ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী কি করেছে? আমি সুপ্রিম কোর্টে গেছি, মমতা ব্যানার্জি 68,938 ইসলাম